সূরা মায়দার 13 নম্বর আয়াতে বলেন ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া নাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি। রব্বুল আলামিন বলেন তারা কথাসমূহকে তার আপন স্থান থেকে অর্থাৎ কালামের আয়াত যেই জায়গায় ছিল ওই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিত এবং তাদেরকে যে বিষয়ে উপদেশ দেওয়া হতো, যে বিষয়ে তাদেরকে কি দেওয়া হতো, ওয়াজ করা হতো, কোরআনের কারিমের উপদেশ সংবিধান দেওয়া হতো, তার একটি বড় অংশ তারা ভুলে যেত। কোরআন ছাড়া যে তিনটি কিতাবের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তার মধ্যে তাওরাত, জাবুর এবং ইনজিলের কথা বলেছেন। আল্লাহ তাআলা এই তিনটা কিতাব উল্লেখ করার পরে ওই তিনটা কিতাব ইহুদি খ্রিস্টান এরা কিভাবে সেটা পরিবর্তন করেছে, বিকৃত করেছে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তারা তাদের কিতাবকে তিন ভাবে বিকৃত করেছেন। এক নম্বর, তারা আল্লাহর কিতাবের কিছু অংশ ভুলে যেতেন। দ্বিতীয় নম্বর, তারা ওই কিতাবের মধ্যে বিকৃত করত কিভাবে, এক স্থানের কথাকে অন্য স্থানে দিয়ে তারা লাগাই দিত। এরপরে তারা তিন নম্বরে কিতাবকে বিকৃত করত। তো একটা জিনিস যখন তারা বুঝতে সক্ষম হতো না, সংযোজন করতে পারেন নাউজুবিল্লাহ, অর্থাৎ তাদের নিজেদের কথা ওই কিতাবের মধ্যে সংযোজন করে আল্লাহর কালাম বলে তারা চালিয়ে দিত। নাউজুবিল্লাহ, তারা নিজেরা বাক্য গঠন করত, নিজেরা নিজেদের কথা উল্লেখ করে মানুষের কাছে প্রকাশ করত এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কালাম। বরং ইচ্ছাকৃত তারা বলে যেত কারণ সেটা তাদের স্বার্থের বাইরে।